দান সদকার গুরুত্ব সম্পর্কে আমি প্রথম আপনাকে এটা স্মরণ করিয়ে দিতে চাই। দান সাদাকা খরচ এটা হলো প্রত্যেকটা মুমিনের উপরে দায়িত্ব এবং কর্তব্য। এটা আমাদের প্রত্যেকের উপরে দায়িত্ব এবং কর্তব্য যে আমরা খরচ করতেই হবে। আমাদের আর্থিক একটা ইবাদত হচ্ছে সম্পদ খরচ করা। এর কিছু ফরজ দিক আছে, কিছু নফল, কিছু মুস্তাহাব দিক আছে। তবে আমাদের প্রত্যেকের উপরে প্রতিদিন কিছু না কিছু দান সাদকা করা আবশ্যক হয়ে থাকে। এটা পর্যায়ক্রমে ব্যক্তি পর্যায়ে বা স্থান ভেদে ভিন্ন ভিন্ন হয়, তবে আমাদের প্রত্যেকের উপরে এটা দায়িত্ব। দ্বিতীয়ত হচ্ছে এটা আপনাকে স্মরণ রাখতে হবে, দান সাদকা এটা হচ্ছে মুমিনদের গুণ, বৈশিষ্ট্য। প্রত্যেকটা জিনিসের কিছু খাসিয়াত বা বৈশিষ্ট্য থাকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই জিনিসের মধ্যে যদি এই বৈশিষ্ট্য পাওয়া না যায় তাহলে সেটা হচ্ছে মূল্যহীন, ওটার কোনো মূল্য থাকে না। যেমন প্রত্যেকটা জিনিসের একটা বৈশিষ্ট্য থাকে যেটার উপরে ভিত্তি করে তাকে মূল্যায়ন করা হয়। যেমন এই মাইক কিনা হয়েছে, নিশ্চয়ই এটা অন্যগুলোর চাইতে এটার বৈশিষ্ট্য ভালো। যতগুলো পয়েন্ট যদি আমরা বাংলা ভাষায় বলতেছি এবং সাধারণ ভাষায়, এই যে দুইটা কথা বলেছি না, দান সাদকা করা আমাদের প্রত্যেকের উপরে এটা দায়িত্ব, কর্তব্য, এবং এটা হচ্ছে আমাদের গুণ বা বৈশিষ্ট্য, যেটা আজকে আমরা হারিয়ে ফেলেছি। মুসলিমদের বৈশিষ্ট্য হলো খরচ করা, সম্পদ সে খরচ করবে, মুসলিম কখনো কৃপণ হতে পারে না। এটা হচ্ছে বৈশিষ্ট্য বা গুণ। যদিও সেটা আজকে হারিয়ে গেছে বিদায় আমাদের কাছে সেটা বিস্ময়কর মনে হচ্ছে না। আবার এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে নাই বিদায় আমরা সাহাবা একরামদেরকে নিয়ে গর্ব করি, কারণ তাদের মধ্যে এটা ছিল। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম আসলে আমাদের অন্তর নরম হয়ে যায়, সবাই তার প্রশংসা করি, কিন্তু কেউ আমরা আবু বকর হতে চাই না। ওসমান রাদিয়াল্লাহু তাআলার নাম শুনলে আমরা প্রশংসা করি, কিন্তু আমি আপনি নিজে ওসমান হব না, এটা আমরা পারতেছি না, কারণ তখন আমাদের কাছে খুব কষ্ট লাগে। তবে জেনে নেন, যারা পেরেছে তারা সম্মানিত হয়েছে, এটার বাস্তব প্রমাণ আমরাই, কারণ আমরাই তাদের সম্মান করে থাকি, আমরাই তাদের গুণগান করে থাকি। এটা হচ্ছে দুনিয়াবি প্রাপ্য। আর পরকালে তারা জান্নাতকে আল্লাহর কাছ থেকে খরিদ করে নিয়েছেন জান এবং মালের বিনিময়ে। কিন্তু আমাদেরকেও সেটা জানানো হয়েছে, কিন্তু আমরা সেটাকে গুরুত্ব হিসেবে নিচ্ছি না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। অথচ কোরআনের যে কোনো আয়াত আপনি পড়েন না কেন, হাদিস আপনি জানেন না কেন, ওটাই ছিল সাহাবা একরামদের শিক্ষার ব্যবস্থা। আর ওই কথাগুলাই তাদের জীবনটাকে উলটপালট করে রেখে দিয়েছে। কিন্তু ওই কথাগুলো প্রতিনিয়ত আমরা শুনতেছি, বরং তাদের চাইতে অনেক বেশি হাদিস আমরা জানি, কিন্তু আমাদের মধ্যে সেই প্রতিক্রিয়াটা আসতেছে না। সাহাবা একরামদের চেয়ে আমরা কোরআন এবং হাদিস যে বেশি জানি, কথাটা বললাম কিসের ভিত্তিতে জানেন? কতক সাহাবী আছে যে অর্ধেক কোরআন নাজিল হওয়ার পর মরে গেছে, হয়নি এরকম? তারা সে 10 পারা কোরআন পেয়েছে, কেউ হয়তো 20 পারা পেয়েছে, পুরা কোরআন পেয়েছে। এরকমের সাহাবীর সংখ্যা খুব কম, তাই না? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে শেষ পর্যন্ত বেঁচে ছিল। তারপরে কতক সাহাবী আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছে, ঈমান আনার পরে বিভিন্ন জিহাদে গিয়ে তারা শহীদ হয়ে গেছেন, বিভিন্ন দেশে দূর দূরান্তে তারা দাওয়াত নিয়ে পৌঁছে গেছেন। আর বেশ কিছু সাহাবী যারা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, তারা বেশি হাদিস জানতো। আর সমস্ত সাহাবী যত হাদিস জানতো, ওই হাদিসগুলো কিন্তু ইমামরা জড়ো করে আমাদের হাতে তুলে দিয়েছেন। এই জন্য বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি যত হাদিস আছে যেগুলো আমরা মুসলিমরা জানতেছি, এগুলো সব সাহাবীদের কাছে ছিল না। সালাম দিয়ে ঘরে ঢুকতে হবে, এই হাদিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতেন না। জানেন সেই ঘটনা যে ওমর রাদিয়াল্লাহু তাআলার মজলিস থেকে যখন এক সাহাবী ফেরত চলে গেল, 3 বার সে সালাম দিয়েছে, জবাব আসেনি, ফেরত চলে গেছে। তখন তাকে ডেকে আনা হয়েছে, বলতেছে যে তুমি চলে কেন গেলা? তখন বলছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাই শুনেছি যে আমাদেরকে প্রথমে গিয়ে সালাম দিতে বলা হয়েছে, 3 বার সালামের জবাব না আসলে ফিরে যেতে বলা হয়েছে। তা বলতে তোমার এই হাদিসের ব্যাপারে তুমি সাক্ষী পেশ করো। সে সাহাবীর নামটা আমি ভুলে গেছি। তিনি মসজিদে নববীতে এসে আনাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস, সবাই এটা নিয়ে হাসছেও যে এই হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা জানে না। এটা তো সবাই জানি আমরা, বাচ্চা সাহাবী যারা, তারা বলছে তো আমরা সবাই জানি। তো বেশ কিছু জিনিস আছে কারো মধ্যে কিছু কম ছিল। কেন কথাটা বললাম? তারা আমাদের কাছ থেকে এত একসাথে জড়ো হিসেবে পায় নাই, কিন্তু একটা পেয়েছে, ওটাই তাদের জীবনের পুঁজি হয়ে থেকে গেছে। আর আজকে যদি দান সাদকা সম্পর্কে 100 হাদিসও বলা হয় না, তাহলে দেখবেন আমাদের অন্তর যেমনটা ছিল তেমনই থাকবে। এটা হচ্ছে বোঝাতে চাইলাম। তো আসুন দেখাই কোরআন হাদিসে এই যে এটা যে মুমিনদের বৈশিষ্ট্য বলা হয়েছে। আজকে আমরা মুমিনরা, মুসলিমরা নিজেদেরকে মুমিন দাবি করি, কিন্তু কৃপণ, দান খরচ করতে চাই না।
আমরা কুক্ষিগত রাখতে চাই বা নিজের অবস্থানটাকে বড় করতে চাই, আমরা ভুলে গেছি যে এটা আমাদের বৈশিষ্ট্য। কোরআনের যথেষ্ট আয়াত আছে এই মর্মে। তার মধ্যে একটি আয়াত আপনি নেন, যেটা সূরা সাজদা। সূরা সাজদার ৩২ নম্বর সূরার ১৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তো তারাই যারা রাতে ভয়ে বিছানা থেকে তার পিঠ আলাদা হয়ে যায় এবং তার আল্লাহকে ডাকে, মানে শেষ রাত্রে উঠে আল্লাহকে ডাকে। ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা, ভয়ের সাথে এবং আশা নিয়ে যে আমি অবশ্যই আল্লাহর কাছে কিছু পাবো, এই আশা নিয়ে তাকে ডাকে। আর কি করে? ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে। তাহলে এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। নাজাত পেতে হলে এটা করতেই হবে। কোরআনের আরেকটি আয়াতে, যেহেতু প্রত্যেকটা আয়াতে লম্বা চোরা কথা থাকবে, কিন্তু কথা যেহেতু লম্বা এই জন্য আর বেশি সময় নিতে পারতেছি না এখানে। আরেকটা আয়াতে চলে আসেন, সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ১৫, ১৬, ১৭ এই আয়াতগুলোতে মুমিনদের কথা রয়েছে। যেমন ১৫ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে বলতেছেন, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, নিশ্চয় আল্লাহ তার বান্দাদেরকে খুব প্রত্যক্ষভাবে লক্ষ্য করতেছেন। কারা তারা? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, যারা এই কথা বলে, আল্লাহ আমরা তো তোমার উপরে ঈমান এনেছি, অতএব আমাদের পাপগুলোকে মাফ করে দেন, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন। ওয়া কিনা আযাবান নার। তারপর আল্লাহ বলেছেন এরা কারা? যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে, তার পাপগুলোকে মাফ করে দেওয়া হবে। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। 5টা গুণ আল্লাহ বলেছেন। এরা তো এমন মুমিন যারা ইসলামের উপর ধৈর্য ধারণ করে থাকে, সত্যবাদী, কানেত আল্লাহর দিকে ঝুঁকে গেছে, মুনফিকিন যারা খরচ করে, তার মানে সাবিরিনা, সাদিকিনা, কানিতিনা, মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং যারা রাতের শেষ ভাগে উঠে আল্লাহর কাছে ডাকে, আল্লাহকে ডাকে বা আল্লাহর কাছে দোয়া করে, ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায় শেষ রাত্রে। এগুলো হচ্ছে মুমিনদের গুণ। তার মধ্যে একটা কি আছে? ও মুনফিকিন, তারা খরচ করে। এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য, যেটা আজকে অধিকাংশ মুমিনরা আমরা হারিয়ে ফেলেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে মুমিন মুসলিম করেছেন, এই খুশিতেও দান করা উচিত ছিল। কারণ আমাদের দানগুলো ডাইরেক্ট আল্লাহর হাতে গিয়ে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাতে গিয়ে পড়ে, এবং ডান হাতে, যদি সেটা হালাল ইনকাম থেকে হয়। একজন মুসলিম যদি হালাল ইনকাম থেকে দান করে, সেটা ছোট হোক বা বড় হোক, সরাসরি এটা আল্লাহ তার ডান হাতে গ্রহণ করে। এই হাদিস আসবে একটু পরে, যেটা বুখারী মুসলিমের উভয় হাদিসে আছে। তো আমাদের খুশি হয়ে দান করা উচিত ছিল। কত পুতুল পূজারী আছে, বট গাছ, ইঁদুর, বাদর পূজারী, তারাও খরচ করে। তারা তাদের দেব দেবীদেরকে সন্তুষ্ট করার জন্য, আমার মনে হয় না কোনো মুসলিম এত দাম দিয়ে গেট বানায়, এত বড় প্যান্ডেল করে, যেটা হিন্দুরা ওদের পূজার সময় করে থাকে। তাহলে ওরা তো একটা আশায় করে, ওদের ধর্মের মানে দেবতাকে সন্তুষ্ট করার জন্যই করে, নাকি না? ওরা তো স্বর্ণ দিয়ে মূর্তিও বানায়, ওটা তো ওদের পকেটের টাকা। ওরা তো খাওয়াচ্ছে মানুষকে, কিন্তু ওদের রেজাল্ট কি? ওরা কি জান্নাত পাবে? কারণ ওরা তো এটা আল্লাহর জন্য করে না, এগুলো তো গায়রুল্লাহর জন্য করতেছে। তাহলে আমি আর আপনি যে মুসলিম হইলাম, আল্লাহ যে আমাদেরকে তার পরিচয়ে জানালেন, মানার তৌফিক দিলেন, তাহলে আমরা আল্লাহর জন্য কেন খরচ করতে আমাদের কষ্ট হয়? এইটা হচ্ছে আশ্চর্যের ব্যাপার, যে মুসলিম হওয়ার পরে দিনের ক্ষেত্রে খরচ করতে কষ্ট হবে, এটা আশ্চর্য ব্যাপার। আরো আশ্চর্যের ব্যাপার হলো, মুসলিম ধর্মের ক্ষেত্রে খরচ করবে দূরের কথা, মুসলিম নিজেই নিজের টাকা খরচ করতে কষ্ট পায়। মানে নিজে একটা বোতল পানি কিনে খাবে, ওর আত্মা ফুরিয়ে যায়, কষ্ট হয়। 15 টাকা 20 টাকাও খাবে না, মানে অন্য কেউ দিলেও খাবে। এমন কৃপণ হলে তো চলবে না। এটা মুমিনদের গুণ না। মুমিনদের গুণ হলো ইউনফিকুন, তারা খরচ করে। এটা যে আমাদের উপরে দায়িত্ব, এই মর্মে কোরআনের বেশ কিছু আয়াত আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভয় প্রদর্শন করে এই কথাটা বলেছেন, যেটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াতুল কুরসির আগের আয়াতটি। আয়াতুল কুরসি কত নম্বর আয়াত? 255। তাহলে 254 নম্বর আয়াতটা আপনি পড়েন। তাতে কি আছে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে।
প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ এই কথাই বলেছেন যে আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে খরচ করো। তার মানে এমনটা আল্লাহ কখনোই বলে নাই যে তুমি নিজে এগুলোর মালিক, বরং আমরা যে যা কিছুর মালিক হচ্ছে সব কিন্তু এগুলো আল্লাহর পক্ষ থেকেই দেয়া, আর ওখান থেকেই খরচ করতে বলা হয়েছে। যেমন আমাদের ঘরের স্বভাব দেখবেন, বাবা যখন কোনো ফল বা কিছু নিয়ে আসে বাবার টাকায় কিনে যখন সন্তানদের মতো ভাগ করে দেয়, কিছু সন্তান দেখবেন ওখান থেকে বাপ মাকে একটা দেবে না, ওর ভাইকেও দেবে না। কিন্তু আবার কিছু সন্তান আছে, মেয়ে বিশেষ করে ছোট ছোট মেয়ে যারা, ও এসে ওর ভাগে থেকে বাবার মুখে একটা তুলে দেয়, দেয় না? ওর কষ্ট লাগে না, কারণ ও বেশি ভালোবাসে সেই জন্য, বা ওর ওর মধ্যে সেটা এখনো ওই লোভটা জন্মে নাই। ও মনে করে বাবা এনেছে তো বাবাকে দেয়, মাকে দেয়, ভাইকেও দিয়ে দেয়। এটা ছোট ছোট করে, কারণ ওরা ওই লোভটা এখন ওদের মধ্যে জন্মায়নি, এই জন্য দিতে পারে। কিন্তু আমরা কেন দিতে পারি না? কারণ আমাদের মধ্যে লোভ আছে, সেই জন্য, কারণ আমরা দুনিয়া বুঝে গেছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই বলেছেন খরচ করো, তার আগে আগে এটা বলেছেন আমি তোমাকে যে রিজিক দিয়েছি মিম্মা রাযাকনাকুম, তা থেকে খরচ করো, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে। তারপর আল্লাহ বলেছেন কোন দিন আসার আগে, মিন ক্বাবল আইয়াতিয়াকুম ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই অকৃতজ্ঞ কাফের যারা, তারাই হচ্ছে জালেম। দান করতে বলা হয়েছে সেই দিন আসার আগে, যেই দিন আল্লাহ বলেছেন ওয়ালা বাইউন ফী, সেখানে কোনো বিনিময়ে চলবে না। ওয়ালা খুল্লাতুন, সেখানে আপনার অন্তরঙ্গ কেউ দেখাতে আসবে না, আন্তরিকতা দেখাতে আসবে না। ওয়ালা শাফা, আর কেউ আপনার জন্য সুপারিশ করতে আসবে না। মানে ফেসে গেলে সেখানে কেউ সুপারিশ করতে আসবে না যে আল্লাহকে ছেড়ে দেন। যেমন অনেক সময় পুলিশে ধরলে রাস্তাঘাটে বন্ধু বান্ধব কেউ থাকলে গিয়ে রিকোয়েস্ট করে যে ছেড়ে দেন, আর ভুল হবে না বা কিছু। কিন্তু আল্লাহ বলেছেন হাসরের মাঠে যখন বিচার শুরু হবে, কোনো ব্যক্তি এগিয়ে আসবে না যে আমার ছেলেকে আটকে ফেলেছে আমি গিয়ে সুপারিশ করি, বরং আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন ভাই তার ভাই থেকে পলায়ন করবে, উম্মিহি ওয়া আবি, তার পিতা তার মাতা তার কাছ থেকে দূরে সরবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার সঙ্গী এবং তার সন্তানগুলো তার থেকে দূরে সরে থাকবে। কারণ ওই দিন নেকির সবার প্রয়োজন পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফী। তার মানে কেন বেচা কিনা সেখানে হবে না, বিনিময় কেন হবে না? সেই দিন কোনো ব্যক্তি কোনো কিছুর বিনিময়ে নাজাত পাবে না, শুধু ইবাদত আমল ছাড়া, নেকি ছাড়া। নেকি যার বেশি সেই কেবল সেই দিন নাজাত পাবে, এটাই হবে তার সুপারিশের মূল, এটাই হবে তার নাজাতের একমাত্র সাবাব। ইমান এবং আমল ছাড়া সেখানে আর কিছুই সে তার পাশে দেখতে পাবে না। রাসূলের হাদিসে ওটাও আসে, যেগুলো একটু পরেই আসবে, যে সে তার ডান দিকে তাকাবে ফালা ইয়ারা ইল্লান নার, ওয়ায়ানজুরা ইলা শিমালিহি ফালা ইয়ারা ইল্লান নার, সে তার বাম দিকেও তাকাবে, সেখানেও আগুন ছাড়া কিছু দেখতে পাবে না, সামনে তাকাবে, সামনেও আগুন ছাড়া কিছু দেখতে পাবে না। মানে এমন একটা পরিস্থিতি আসতে যাচ্ছে। তা আল্লাহ বলেছেন সেই জায়গাতে তোমাকে দাঁড়াতে হবে, তো অতএব তুমি এখন দান করো। তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন দান এমন একটা ইবাদত বা এমন একটা খরচ, কেউ যদি তার সম্পদ খরচ করে, তার মানে বোঝা যাচ্ছে যেখানে তার সাপোর্ট করার মতো কেউ থাকবে না, আল্লাহ ওই দিকে ইঙ্গিত করে দিয়েছেন, তাহলে সেই দিন তোমার দান তোমার পাশে থাকবে। এটা আদেশ, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। সূরা মুনাফিকুনের মধ্যে এই আয়াতটা আছে, যেটা আপনি 63 নম্বর সূরার 9 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। তারপরে আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এটা ছিল পরকাল, আর এটা হচ্ছে এখন দুনিয়া। তার মানে আল্লাহ বলেছেন ওই দিন আসার আগে দান করো যেই দিন তোমার কোনো সঙ্গী থাকবে না। আবার এখানে বলেছেন বরং তুমি মৃত্যু আসার আগে দান করো, কারণ মৃত্যুর দিন সবাই তখন বলবে এই মালটা ওকে দিস, এই মালটা ওকে দিস, এই মালটা ওকে দিস, এটা ওর জন্য। রাসূল বলেছেন এই মালগুলো তুমি না বললেও ওরা নিয়ে নেবে। মরার সময় যদি কেউ নাও বলে যায়, ভাগ অনুযায়ী সব সন্তানরাই কিন্তু ছিনিমিনি করে মাল নিয়ে নেবে, কেউ কিন্তু তার জন্য রাখবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মৃত্যুর মুহূর্তে মানুষ সেই সময় সাধারণত বলবে, কারণ ফেরেশতা দেখে ফেলবে, বলবে যে আমি হয়তো দান করতে চাই। এবং তারপর আয়াতে আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন, যেটা মুনাফিকুন 10 নম্বর আয়াতে, রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, আমাকে যদি আরেকটু সময়ের জন্য ছেড়ে দেন, লা আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে অবশ্যই আমি সাদকা করতাম আর আমি সৎকর্মশীল হয়েই আপনার কাছে ফিরে আসতাম, এতটুকু সময় পেলে। আল্লাহ কি বলেছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, প্রত্যেকটা ব্যক্তির আজাল চলে আসলে সেই ব্যক্তিকে আর সেই সুযোগটা দেয়া হবে না। আল্লাহ বলেছেন যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি
আইয়াতিয়া আহাদাকুমুল মউত, মৃত্যু আসার আগেই তুমি খরচ করো। তো এটা আমাদেরকে আদেশ করা হয়েছে। তো কি বলেছি যে দান সাদকা করার গুরুত্বের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় কথা, যেটা প্রত্যেকটা মুমিনের জন্য কি আদেশ, এটা আমাদের কর্তব্য। আর এটা হচ্ছে আমাদের কি, আমাদের গুণ বৈশিষ্ট্য, যেটা একটু আগে উল্লেখ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাদ্দাকু, তোমরা খরচ করো, দান করো, তাসাদ্দাক, সাদকা করো। কেন? এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, কিয়ামত যত ঘনিয়ে আসবে ইবাদত কিন্তু এক একটা করে হারিয়ে যাবে। এই পৃথিবীর একটা সময় আসতে যাচ্ছে সিয়াম থাকবে না, এখনই মানুষ সিয়াম রাখে না। হজ থাকবে না, কাবা ঘরই থাকবে না, তো হজ করবো কোথায়? কিয়ামতের আগে কাবা ঘরকে পর্যন্ত ভেঙে দেওয়া হবে। তো কাবা ঘরই থাকবে না, মানুষ হজ করতে যাবে কোথায়? এই হজও থাকবে না একটা সময়। এমনকি সালাতও থাকবে না, মানুষ নামাজও পড়বে না। কিন্তু তার আগে নামাজ আরো কিছুদিন থাকবে, কিন্তু তার আগে মানুষকে আল্লাহ এতটা ধন সম্পত্তির মালিক করে দিবেন, আজকে যে আপনার কাছে এসে হাত পাতে, আজকে মসজিদ করার জন্য আপনার কাছ থেকে টাকা চাওয়া হয়, মাদ্রাসার চালানোর জন্য আপনার কাছ থেকে টাকা চাওয়া হয়, এমন একটা সময় আসতে যাচ্ছে প্রত্যেকটা ফান্ডে কোটি কোটি টাকা থাকবে। সেখানে আপনি আপনার সাদাকা নিয়ে ঘুরে বেড়াবেন যে আজকে আমার উপর এটা জাকাত ফরজ হয়ে গেছে, জাকাতের সম্পদগুলো আমরা কাকে দেব। যেমন রমজান মাস আসলে ফিতরা নিয়ে অনেকে বিপাকে পড়েন। আমাদের আলেমরা যখন ফতোয়া দেন যে খাদ্যই দিতে হবে আড়াই কেজি বা 3 কেজি একসা খাদ্যই দিতে হবে, আপনি পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে আমাদের চারোপাশে নাকি অভাব আর অভাব, কিন্তু আপনি চাউল নিয়ে ঘুরেন, আপনার কাছ থেকে কেউ ফেতরা নেবে না, তারা এসে টাকা চায়। বুঝেন? তার মানে পয়সাওয়ালা রাষ্ট্রতে ফেতরা দেবে এমন কোন ব্যক্তি বর্তমানেই নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা সময় আসতে যাচ্ছে, ইয়াতি আলান নাসি জামান, মানুষের কাছে একটা সময় আসতে যাচ্ছে যে ইয়াফিরুর রাজুল ফি সাদাকাতিহি, সে তার সাদাকা নিয়ে ঘুরে বেড়াবে, লাম ইয়াজিদ আহাদান, এমন কাউকে পাবে না যে সে তার কাছ থেকে এটা গ্রহণ করে। বরং ইয়াকুলুর রাজুল লাউ জিতা বিল আমস লাকাবিলতুহা, তুমি যদি কালকে আসতে আমি তোমার কাছ থেকে এটা নিয়ে নিতাম। ফাম্মাল ইয়াউম ফালা হাজাতালি বি, আজকে আমার এর কোনো প্রয়োজন নাই। তার মানে রাতারাতি মানুষ পয়সাওয়ালা হয়ে যাবে। তো বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাদ্দাকু, তোমরা সাদকা করো। এটা বুখারী মুসলিমের হাদিসে আছে। তা আমাদেরকে আদেশ করা হয়েছে তোমরা সাদকা করো। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস নিয়ে, যেটা ইমাম মুসলিম কোট করেছেন 2223 নম্বরে, আন সাইদ ইবনে আবি বুরদা আন আবিহি আন জাদ্দিহি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূল বলেছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন, প্রত্যেকটা মুসলিমের উপরে সাদকা করা ফরজ। মানে তার যোগ্যতা অনুযায়ী, তার অবস্থা ভেদে, ব্যক্তি বিশেষ পর্যায়ে তার উপরে প্রতিদিন সাদাকা করা কি ফরজ। আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন, এটি ইমাম মুসলিম কোট করেছেন। সাদাকার অধ্যায় পাবেন, হাদিস বললাম 2223 মানে 2223 নম্বরে রয়েছে। তাহলে এই দলিলগুলো বহন করে যে সাদাকা আমাদের প্রত্যেকের উপরে লাজিম হয়ে আছে, এটা আমাদের কর্তব্য, দিতেই হবে। এবার আসুন আমি আপনাকে দেখাই যে যে জিনিসটা, এটা আমাদের গুণ, মুসলিমদের গুণ। মানে মুসলিম কোনোদিন কৃপণ হইতে পারে না, হওয়া উচিত না। আমরা অনেক সময় কৃপণ না, কোথায়? যেমন যে বললাম, নিজের সন্তানের ক্ষেত্রে, ঘরের ভিতরে খাদ্য খাওয়ার ক্ষেত্রে, রং তামসা করার ক্ষেত্রে, সেখানে আমরা ঠিকই খরচ করি, ওই ক্ষেত্রে আমরা কৃপণ না। কিন্তু যখন ধর্মীয় ব্যাপার আসবে, নেকির ব্যাপার আসবে, নাজাতের ব্যাপার আসবে, ওই খাতগুলোতে আমাদের অন্তর মনে হচ্ছে যে মরে যায়। আমরা যদি প্রকাশ্যে কোনো ব্যক্তি ঘোষণা করে দেয় 50 ব্যাগ সিমেন্ট, 100 ব্যাগ সিমেন্ট, আবার অনেকে আমরা কি মন্তব্য করে লোক দেখানো দান করে, বুঝেন না? কেউ করলেও দোষ, আর আপনি নিজেও করতেছেন না। তাহলে শয়তান তখন তার অন্তর এটা জাগিয়ে দেয়, এই লোকটা লোক দেখানো কাজ করতেছে, তার মানে আমি ওর চাইতে ভালো না, আপনি ওর চাইতে ভালো না। এটা মুনাফিকদের চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আল্লাহ বলেছেন, মুনাফিকদের চরিত্র হলো, মুনাফিক নিজে দান করেই না, আবার অন্যকে করতে দেখলে আবার নিন্দা করে, মানুষের কাছে অপপ্রচার করে যে অমুক এর দান করার কি হবে না হবে, এত লোক দেখানো করতেছে না। আপনি তোর অন্তর খুলে দেখেন নাই। প্রকাশ্য দান করার কথাও আছে, গোপনে দান করার কথাও আছে, কিন্তু কাউকে তিরস্কার করা যাবে না। আপনার ক্ষমতা থাকলে আপনি করে দেখান, অন্যকে তিরস্কার না করে। সে কোন নিয়ত করেছে ওর সাথে আল্লাহ বুঝবে, আমি আর আপনি না। এই জন্য প্রকাশ্য দান করবেন যখন দান করার কথা বলা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1000 স্বর্ণ মুদ্রা ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরসের মধ্যে দিয়ে দিলেন কোলে, রাসূল সাল্লাল্লাহু সেগুলো লাড়তেছেন আর হাসতেছেন, এবং তার চেহারা উৎফুল্ল হয়ে গেছেন। এবং রাসূল বলেছেন, আজকের পর থেকে ওসমান যা করে করুক, এর কোনো ক্ষতি করতে পারবে না কেউ।
মানে ওসমানের আমল যা খুশি তা হোক, ওর জান্নাত কেউ ঠেকাইতে পারবে না, এমন সুসংবাদ দিয়ে দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। মা দাররা বাদাল ইয়াউম, বলছে ওসমানের আজকের পর থেকে আর কোনো ক্ষতি হবে না, ও যা করে করুক। তো দান সাদকা মানুষকে জান্নাতের সার্টিফিকেট দেয়। তো কথা হচ্ছে যে এটা আমাদের দায়িত্ব এবং এটা আমাদের কর্তব্য এবং এটা আমাদের গুণ। মুসলিমদের গুণ হচ্ছে দান সাদকা করা, খরচ করা। কতটা গুরুত্বের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বলেছেন, যদি আমি ক্ষুদ্র ব্যক্তি কিন্তু কোরআন থেকে যেভাবে আমি বুঝি, আমি আপনার কাছে একটা পয়েন্ট তুলে ধরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা উদাহরণ দিয়েছেন দুই ব্যক্তির, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু খরচ করে না, তাকে আল্লাহ বলেছেন এই কৃতদাসের সমান। ওর মান মর্যাদা হচ্ছে একটা কৃতদাস। আর যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন খরচ করে, এ হলো প্রকৃত মালিক। তার মানে বিষয়টা আমার এত ভাল লাগে বা এমন ভাবে এটা অন্তরে গেঁথে যায়, কথাটা আপনি একবার ফিল করেন। কৃতদাস তো আপনি দেখেন নাই কখনো, আমরা দেখেছি চাকর নকর মানে কর্মচারী দেখেছি, কৃতদাস আমরা কেউ দেখি নাই। কৃতদাস হলো সেই ব্যক্তি যে সারাদিন মেহনত করে যা কিছু ইনকাম করে নিয়ে আসবে, ও এটার মালিক না। ওর মালিক কে? ওর মালিক, ওই কৃতদাসের মালিক যে সে, মানে সারাদিন কাজ করে এসে যা ইনকাম করবে এটা মালিককে দিতে হবে। মালিক যদি এখন ওখান থেকে ওরে কিছু খাওয়ার জন্য দেয়, ওরে যদি বকশিস দেয়, তাইলে ওর এটা অধিকার আছে। না হলে ওকে যদি বলে তোর আজকে খাবার নেই, তুই আজকে কম ইনকাম করে দিয়েছিস, আজকে তুই না খেয়ে থাক, এই কৃতদাসের ক্ষমতা নাই। সে এক ঢুক পানি গিলবে, এই কৃতদাসের ক্ষমতা নাই। এটা ইসলামিক নিয়ম। কৃতদাস যদি মালিকের অনুপস্থিতিতে বা খেয়ানত করে, তাহলে কৃতদাসের ইবাদতই কবুল হবে না। এটা হচ্ছে কৃতদাস, এটা একটা মান। কৃতদাসের জাকাত নাই, কিচ্ছু নাই, মানে ওর নিজের ব্যক্তির মাল নাই। ওকে যদি আপনি অঢেল সম্পদের গোডাউনের মধ্যে বসিয়ে দেন, ও ওখান থেকে খেতেও পারবে না, কিছু দিতেও পারবে না কাউকে, মানে ও শুধু রক্ষক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ অঢেল সম্পত্তি দিয়েছেন, কিন্তু ওর চরিত্র হলো, ওর মান মর্যাদার দিক থেকেও হলো একটা কৃতদাসের মতো। ও নিজেও খায় না, অন্যকে দিতেও পারে না, মানে অন্তর মরে গেছে। আয়াতটি রয়েছে সূরা নাহাল 16 নম্বর সূরার 75 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন দারাবাল্লাহু মাসালান আবদান মামলুকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দারাবাল্লাহু মাসালান আবদান মামলুকান লা ইয়াকদিরুনা আলা শাই। একজন গোলাম যেমন কিছু করার ক্ষমতা রাখে না, ওর সম্পদ নিয়ে ওকে বসে থাকতে হবে, ওকে গোডাউনের দায়িত্বে, বাগানের দায়িত্বে দেন, গরুর পাল সবকিছুর দায়িত্ব দেন, ও এগুলো শুধু রক্ষক। কিন্তু এখান থেকে লা ইয়াকদিরুনা আলা শাই, নিজে খেতেও পারবে না, দিতেও পারবে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কিন্তু ওই ব্যক্তি ওমান মাই ইয়াকদিরুনা আলা শাই ওমাই ইয়ারযুকুহু, আর আমি আল্লাহ যাকে ওমান রাযাকনাহু মিন্না রিজকান হাসানান, আর আমি আল্লাহ আমার পক্ষ থেকে যাকে উত্তম রিজিক দিয়েছি, মানে অঢেল দিয়েছি, রিজকান হাসানান ফাহুয়া ইউনফিকু মিনহু সিররা ওয়া জাহারা, সে তা থেকে গোপনে এবং প্রকাশ্যে দান করতে থাকে। এখানেও আল্লাহ বলেছেন যে আমি ওকে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে ও মিনহা তা থেকে কি করে, সিররান ওয়া জাহারান, গোপনে এবং প্রকাশ্যে অবতরে দান করতে থাকে। আল্লাহ বলেছেন সিররান ওয়া জাহারান হাল ইয়াস্তাউন, এই দুই ব্যক্তিকে সমান, মানে যেই ব্যক্তি সম্পদ নিয়ে বসে আছে আর যেই ব্যক্তি সম্পদ পেয়ে সেটা নিজে খায়, দানও করে, ডান দিকে বা দিকে সব ক্ষেত্রে করে, এই দুই ব্যক্তিকে সমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিজেই বলতেছে প্রশংসা করো আল্লাহর যারা সম্পদ পেয়ে গেছো, যে তুমি কিছু করতে পারো। আর কৃতদাস ও একজন মানুষ, ওর কাছে অনেক সম্পত্তি কিন্তু কিচ্ছু করার ক্ষমতা রাখে না, আর আল্লাহ তোমাকে মালিক বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বরং অধিকাংশ মানুষ সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করে না। আজকে আমরা সম্পদ পেয়ে চাইলে দান করতে পারি। যেমন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার কাছে কেউ চাইলো, আপনার পকেটে টাকা আছে, আপনি যদি দেন, পৃথিবীর কোনো ক্ষমতা আছে কেউ জিজ্ঞেস করবে আপনাকে কেন দিলা? পারবে? কিন্তু অনেক সময় আপনি আপনার স্ত্রীকে বলতে পারেন, আপনি ঘরে টাকা রেখেছেন, স্ত্রী কাউকে দিয়েছে, সেটা অল্প হোক বা বেশি হোক, আপনি কিন্তু অনেক সময় জিজ্ঞেস করেন তুমি কার অনুমতিতে দিলা, বলে কিনা? তাহলে স্ত্রীও সেই ক্ষেত্রে অনেকটা অপারক, কিন্তু আপনি মালিক। আপনি টাকা দিলে, দান করলে, খরচ করলে পৃথিবীর কোনো ক্ষমতা আছে আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কেন দিলা? এটা হচ্ছে একটা প্রকৃত মালিক, এটা মালিকের কাজ। দোকানে কেউ যদি ভিক্ষা করতে আসে বা ফলের আড়তে বসা, আপনি কেউ আসতেছে, আপনি একটা আপেল ঢিলা দিয়ে তাকে দিয়ে দিলেন, ওই কর্মচারীর ক্ষমতা জিজ্ঞেস করবে যেটা আপনি দিলেন কেন? কিন্তু এটা যদি কর্মচারী করে তাহলে মালিক বলতে পারবে যে তুই কারো অনুমতিতে দিলি, তোকে কে বলছে, এটা বলি কিনা? এটা আল্লাহ বলছে না, মালিক যে হয়
সে তাকে কোনো পরোয়া করতে হয় না। এই জন্য যেই ব্যক্তি দান করতে পারে মূলত এটা হচ্ছে মালিকের স্বভাব। সে বুঝালো যে আমি মালিক। তার মানে কি, একজন ভিক্ষুক আসছে, আমি দোকানে বসা, এখন আমার কাছ থেকে চাইলো, আমি যদি না দেই এই ভিক্ষুককে মনে করতে হবে তাহলে এটা দোকানের মালিক না, এটা কি কর্মচারী, বুঝেন? আর আমি যদি দেই তখন ও বুঝবে হ্যাঁ এটা মনে মালিক, তাই না? আর যদি অল্প দেয় মনে করবো কৃপণ মালিক, আর যদি বেশি দেয় তাহলে মালিকটা খুব ভালো, তাই না? তাহলে মানুষ চিনা যায় তার কর্ম দেখে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেছেন যে যাদের সম্পদ আছে কিন্তু দান করে না সে হচ্ছে কৃতদাসের মতো। আর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন তা থেকে খরচ করে, এটা হলো প্রকৃত মালিক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাদেরকে মালিক করেছেন আমাদেরকে মালিকের রূপেই ফিরে আসতে হবে। এই মালিকের রূপটা প্রকাশ করতে হবে যে হ্যাঁ আমি মালিক, এই জন্য আমরা দান করে থাকি। এই দান করার মাধ্যমে আপনার প্রভাব আপনাকে দেখাতে হবে, সেটা ডাটফাট এই দানের মাধ্যমে হতে হবে, ওই চোখ রাঙানো আর ধমকা ধমকির মাধ্যমে না। মানে যেই ব্যক্তির যত সামর্থ্য বেশি সে তত খেদমত করে দেখাবে, যার ভিত্তিতে তাকে মানুষ সম্মান করবে, এটা হওয়া উচিত। লোক বল আর এই ক্ষমতা চোখ রাঙানো দিয়ে না, যে আমার অনেক কোটি কোটি টাকা, সে রাস্তায় আসলে ধমক দেয়, এই করে সেই করে, মানুষ জানবে যে অনেক বড় ব্যাপার না। এটা আজকে আপনার সামনে সম্মান করবে কিন্তু পেছন থেকে আপনাকে সে অহংকারী বলবে, সে আপনাকে ধিক্কার জানাবে, এটা করবে। কিন্তু দান সাদকা করতে থাকেন তখন মানুষ আপনাকে দেখলে ঘিরে নেবে বা দূর থেকেই বলবে সে অনেক টাকার মালিক, এটা বলবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন যাদের সম্পত্তি থাকা সত্ত্বেও খরচ করে না এই ব্যক্তি হচ্ছে কৃতদাসের সমান। এটা আমাদেরকে মাথায় নিয়ে আসতে হবে। আমরা যদি এই জিনিসগুলো মাথায় নিই, আপনি আমি কৃপণতা করে কি হয়, আমাদের এই সম্পত্তিগুলো তো করার জন্যই তো এটা আমরা করি, যে দান সাদকা করি না। আমাদের সম্পদ কতটা আমাদের সম্পদ? কিয়ামতের মাঠে রাসূল বলেছেন যে বহু মানুষ, দুনিয়াতে অনেক সম্পদ ছিল কিন্তু কিয়ামতের মাঠে সে ফকির হয়ে উঠবে, সবচেয়ে অল্প পুঁজিওয়ালা উঠবে। এই কথাগুলো রাসূল বলেছেন। ওই হাদিসগুলো আমার সামনে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন উপদেশ দিতে গিয়ে রাসূল বলতেছেন, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকুম মালু ওয়ারিসি আহাব্বু ইলাইহি মিন মালিহি। তোমাদের মধ্যে এমন কে আছে যে নিজের সম্পত্তির চাইতে অন্যের সম্পত্তিকে বেশি ভালোবাসো? মানে নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদের প্রতি গুরুত্ব বেশি, কে আছো? রাসূল বলছেন আমাদের মধ্যে এমন কেউ নাই। কালু ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাই। আমরা সবাই তো এমন লোক যে সবাই নিজের মালটাকে বেশি পছন্দ করি, অন্যের মালকে আমরা কেন পছন্দ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিষয় যদি এমন হয় তাহলে তোমার মাল কোনটা? তখন রাসূল বলেছেন ফা ইন্না মালাহু মা কাদ্দামা। একটা মানুষ যা খরচ করেছে এটা হচ্ছে মা কাদ্দামা, সে তাহলে পরকালের জন্য পাঠালো, এটা সে বলতে পারবে যেটা আমার মাল, যেটা আমি দিয়েছি, এক জায়গায় ট্রান্সফার করেছি, এটা আমার মাল, যেন সে পাঠিয়েছে, এটা যাচ্ছে। আর ওয়ামাল ওয়ারিসিহি মা আখারা, আর যে সেটা রিজার্ভ রেখে যাচ্ছে এটা কিন্তু তার সম্পত্তি না, এটা ওয়ারিসদের জন্য রেখে যাওয়া হচ্ছে। এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন, ইমাম বুখারী কোট করেছেন। হাদিসটি কিতাবুর রিকাকের অধ্যায়ে রয়েছে, অন্তরকে নরম করার অধ্যায়। হাদিস হচ্ছে 6442। তার মানে রাসূল বলেছেন একজন ব্যক্তির সম্পদ কোনটা? মা কাদ্দামা, যেটা সে আগে পাঠিয়ে দিয়েছে। এটার একটা উদাহরণ যদি আমরা দুনিয়া থেকে নেই, যারা প্রবাসে থাকেন, প্রবাসের লোকেরা কি করে? গালফে থাকেন, ইউরোপে থাকেন, তারা ইনকাম করে প্রত্যেক মাসের টাকা রিজার্ভ করে তারা দেশে পাঠায়। দেশে তাদের জন্য জায়গা সম্পত্তি যা কিছু করা হয়, সে যখন আসে তখন দেখে তার টাকা এই জমিগুলো কেনা হয়েছে, এই কাজ হয়েছে, আমি এত টাকা ব্যাংকে রিজার্ভ আছি সে। আর যেই ব্যক্তি টাকা পাঠায় নাই, ওখানে রিজার্ভ করেছে, মরে গেল বা তাকে এক্সিট মেরে দেশে পাঠিয়ে দিল, কোনো কারণে তাকে আসতে হলো, আর সেই মালগুলো সে যদি আনতে না পারে ওটা ওখানে থেকে যাবে। এটা না তার নিজের কোনো উপকারে আসছে আর না তার আত্মীয় স্বজনের কোনো উপকারে আসবে, সেটা ওখানে থেকে গেল। ঠিক দুনিয়ার এই জীবনটাকে আপনি কম্পেয়ার করলে আমরা যা কিছু খরচ করতেছি, আল্লাহ বলতেছেন এগুলো সব আমার কাছে তুমি সেন্ড করতেছো, কারজে হাসানা, এটা আমার কাছে করজ হিসেবে থেকে যাচ্ছে, আমানত হিসেবে থেকে যাচ্ছে, আমি আল্লাহ সেগুলো তোমাকে পুরা করে দিব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তির মাল তো ওটাকেই গণ্য করা হবে যা মা কাদ্দামা, যা সে আগে প্রেরণ করেছে। এই জন্য সূরা হাশরে আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ানজুর মা তাকাদ্দামা মিন গাদিন।
যেটা আপনি দেখে নেবেন সূরা হাশরের 18 নম্বর আয়াতটি, যে তুমি কি আগে পাঠিয়েছ সেটা তোমাকে একবার ভেবে দেখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এটা করে না তারা শুধু নিজের সম্পত্তি জমা করেছে, যেগুলো ওয়ারিসরা ভাগ করে নিয়ে নিবে। কিয়ামতের মাঠে এই ব্যক্তি দেখতে পাবে যে তার কিছুই নেই, তার সেখানে কোনো রিজার্ভ করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু যার তিনি বলতেছেন, কোন এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই হাঁটতেছেন, আমরা ভয় পেয়ে গেলাম। আমি তারপর রাসূল সাল্লামের পিছু নিলাম, রাসূল আমাকে দেখলেন এবং আমাকে ডাকলেন, আমি তার সাথে হাঁটতে লাগলাম। ফামাশাইতু মাআহু সাআতান, কিছুক্ষণ সময় আমি রাসূল সাল্লামের সাথে হাঁটলাম। সেখানে শুধু আবু যার আর রাসূল সাল্লাম, কতটা নিকটে ছিলেন রাসূল সাল্লামের। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় তিনি উপদেশ দিয়ে বলতেছেন, আবু যার, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকাল্লুনা ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেছেন, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা, নিশ্চয়ই পৃথিবীর কত অঢেল সম্পত্তির মালিকলারা কিয়ামতের মাঠে মুকাল্লিন মানে অল্প সম্পত্তির মালিকলারা যেমন এমন হয়ে উঠবে। তার মানে যাদের অঢেল টাকা তাদের কিন্তু অনেক নেকি অর্জন করা সম্ভব। চাইলে প্রত্যেক মাসে উমরা করতে যেতে পারে, চাইলে প্রতি বছর হজ করতে পারে, চাইলে বড় বড় কুরবানি করতে পারে, চাইলে একাই একটা মাদ্রাসা পরিচালনা করতে পারে, চাইলে অনেক টাকা দান করতে পারে। কিন্তু একটা অভাবীর কি সম্ভব? তাহলে অভাবীদের সেই নেকিগুলো কিন্তু ঘাটতি থেকে যাবে। তো রাসূল বলেছেন, দুনিয়াতে অনেক পয়সাওয়ালা আছে, কিন্তু কিয়ামতের মাঠে তার অবস্থা হবে মুকাল্লিন মানে অল্প পুঁজিওয়ালাদের মতো কিয়ামতের মাঠে। তবে ইল্লা, ওই ব্যক্তি ছাড়া, মান আতাহুল্লাহ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন খাইরান মানে অঢেল, আর সে কি করেছে তা পেয়ে, ফানাফাহা ফিহি বিয়ামিনিহি ওয়া শিমালিহি ওয়া শিমালুহু ওয়া বাইনা ইয়াদাইহি ওয়া ওয়ারাহু, ওই ব্যক্তি সম্পদ পেয়ে তার ডানে বায়ে সামনে পেছনে সব জায়গায় মানে যখন যেখানে প্রয়োজন সেখানে সে খরচ করেছে। আর কি করেছে? ওয়া আমিলা ফিহে খাইরান, আর সেই টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও সে সব ভালো ভালো কাজ করেছে। তার মানে এই ব্যক্তি দুনিয়াতে যেমন পয়সাওয়ালা ছিল, কিয়ামতের মাঠেও তার নেকিও অনেক বেশি হবে। আপনারা ভুলে গেছেন সে হাদিস যে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যে 33 বার পড়তে হয়, সেই হাদিসের মধ্যে কি আছে? অভাব সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সব ধনী সাহাবীরা তো নেকি নিয়ে নিল, আমরা সালাত পড়ি তারাও পড়ে, আমরা সিয়াম রাখি তারাও রাখে, এই দিক দিয়ে সমান, কিন্তু তারা হজ করে আমরা করতে পারি না, তারা সাদকা করে আমরা করতে পারি না, তারা জিহাদে এত এত সম্পদ দান করে আমরা পারি না। তখন রাসূল বলছেন, ব্যাপার যখন এমন, তাহলে তোমাদেরকে আমি এমন একটা ইবাদত শিখিয়ে দেব, তোমরা যারা এটা করতে পারবে নেকি দিয়ে তোমাদেরকে কেউ হারাইতে পারবে না। সেটা কি? 5 ওয়াক্ত নামাজের পরে বলা হয়েছে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহগুলো 33 বার করে যেই ব্যক্তি পড়বে, তাহলে এর যেই নেকি জন্মাবে তার মতো আমল করা ছাড়া কোনো ব্যক্তি কোনো মানে অন্য কোনো ইবাদত দিয়ে তাদেরকে হারাইতে পারবে না, মানে নেকি দিয়ে আপনাকে ধরতে পারবে না। তারা তাই করা শুরু করলো, প্রত্যেক নামাজের পরে তাসবিহ জিকির আজকারে লেগে গেল। ধনী সাহাবীরা তারা দেখলো যে এরা বসে কি করে, নামাজ তো শেষ, সালাম ফিরানো হয়ে গেছে। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তাহলে তোমরা কি করো? এখন বাধ্য যে জিজ্ঞেস করছেন, তখন তারা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। তারাও তখন তাসবিহ করা শুরু করে দিল। তখন ওই অভাবী সাহাবীরা আবার গেল, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা যা করি তারাও তো তাই করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে চায় এটা আল্লাহর ইচ্ছাতে দিয়ে থাকেন। তাহলে এই জন্য যারা সম্পদশালী, বোঝাতে চাচ্ছি সম্পদশালীদের নেকি অর্জন করা, আল্লাহর কাছাকাছিতে যাওয়া অনেক সহজ, অনেক সহজ, যেটা আমরা হয়তো পারবো না। এই জন্য আপনাকে দান করতে হবে, কৃপণ হলে চলবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, সম্পদ যেটা আমরা দান করব এটা অলরেডি আল্লাহর কাছে গিয়ে রিজার্ভ থাকবে। আর আপনি জানেন যে সেই নেকি কত মাত্রায় আল্লাহ বাড়িয়ে দেয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করতে থাকে। সেই হাদিসটা একটু পরে আসবে। তো দান সৎকার ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ কথাগুলো কোরআন হাদিসে রয়েছে, এগুলো আমরা জানি, এমন না যে আমরা জানি না। কিন্তু জানার পরেও ওই যে প্রথমে বলেছি, আমরা দান কেন করতে পারি না, দান করতে চাইলে আমাদের কষ্ট কেন হয়? এটার মূল কারণ হলো আমাদের অন্তরের মধ্যে সংকীর্ণতা তৈরি হয়ে গেছে। অন্তর প্রশস্ত না, আমাদের অন্তরটাকে প্রশস্ত করতে হবে। আমাদের টাকা নাই তাতে কি হয়েছে? অন্তর যদি প্রশস্ত থাকে, কাউকে খাওয়াতে, কাউকে দিতে গিলটি ফিল হবে না, কষ্ট হবে না, অনুভব হবে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ঘটনাকে ভুলে গেছেন, যার ঘরে খাদ্য ছিল না,
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ক্রমে যে যার সম্ভব যতটা সম্ভব মেহমান নিয়ে যাওয়া হোক, সবাই 2টা-3টা করে মেহমান নিয়ে গেছে। আবু তালহা বলতেছেন, আমার সামর্থ্য নাই, কিন্তু একজন আমি নেব না। তিনি একজন সাহাবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একে আমার মেহমান করা হোক। বাসায় গিয়ে দেখে খাদ্য কিছুই নেই, যতটুকু খাদ্য আছে এটা বাচ্চাদের জন্য, একজন বাচ্চার জন্য যথেষ্ট হবে। তখন বলতেছেন, তাহলে কি করার? পরামর্শ করলেন, বাচ্চাটাকে তুমি ঘুম পাড়িয়ে দাও, আর যতটুকু খাদ্য আছে তুমিও খাবো না, আমারও প্রয়োজন নাই, ওটা একটা প্লেটে দিবে। কারণ তারা একসাথে বসে খেতেন, মেহমান আর মেজবান একসাথে বসে খেতেন। তা আমি ওনার সামনে খাদ্য নিয়ে বসবো, কিন্তু আমি খাবো না। তুমি কুপির মধ্যে অল্প তেল দিয়ে দিবে, যাতে কিছুক্ষণ জ্বলার পর এটা নিভে যায়, অন্ধকার হয়ে যাবে, উনি সবটা খেয়ে নেবে, আমি শুধু মুখ লাড়াবো। রাতের ঘটনা, তারা নিজেরা না খেয়ে এইভাবে ওই সাহাবীকে খাইয়েছিলেন। কেউ দেখে নাই। কে দেখেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন সে সাহাবীর মর্যাদায়, যেটা আপনি সূরা হাশর 59 নম্বর সূরার 9 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এরা অন্যকে প্রাধান্য দেয়। আল্লাহ বলেছেন, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এটা আমার প্রয়োজন ছিল, এই খাদ্যটা তার প্রয়োজন ছিল, কিন্তু সে অভাবী হয়েও এই সময় তার চাইতে বেশি অভাবী যিনি, তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সে সাহাবী। প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনসারদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, এরা এমন সাহাবী যে তারা অন্যকে প্রাধান্য দেয় যদিও তার নিজেরই অভাব রয়েছে। ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারপর আল্লাহ বলেছেন এটা কিসের কারণে হয়েছে, এটা কিভাবে সে পারলো একজন ক্ষুধার্ত ব্যক্তি অন্য একটা ক্ষুধার্তের মধ্যে সব খাদ্য দিয়ে দিতে? তার এটা অন্তরের প্রশস্ততার কারণে হয়েছে। মানে আনসারদের অন্তর যে এতটা প্রশস্ত, যার কারণে নাম পড়ে গেছে এরা হচ্ছে আনসার, মানে সাহায্যকারী। তারা মানুষকে সাহায্য করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার মনের প্রশান্তির কারণে হয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যার অন্তরকে এইভাবে প্রশস্ত করে দেওয়া হয়েছে, সংকীর্ণতা থেকে মুক্ত করে দেওয়া হয়েছে, এই ব্যক্তি হচ্ছে সফলকাম। তো অন্তরের প্রশস্ততা লাগবে। অন্তরের প্রশস্ততা ছাড়া কখনো পকেট থেকে টাকা বেরোবে না। টাকা পকেটে প্রত্যেকেরই আছে, কিন্তু বের হয় না, কারণ আমাদের অন্তর প্রশস্ত না, অন্তরের মধ্যে সংকীর্ণতা চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে কৃপণতা এটা খুব মারাত্মক রোগ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যেখানেই নামতেন তিনি আল্লাহর কাছে যতগুলো দোয়া করতেন তার মধ্যে একটা ছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া কাহালির রিজাল ওয়া গালাবাতিদ দিন। এই বাক্যগুলো বলতো যে আল্লাহ, আমি তোমার কাছে অপারগতা থেকে, কাপুরুষতা থেকে, কৃপণতা থেকে, শত্রুর প্রভাব থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তার মধ্যে একটা ছিল কৃপণতা, যে আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে আশ্রয় চাচ্ছি। আমরা সবাই জানি আমাদের অন্তর সংকীর্ণ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে আমরা দোয়া করি না। মানে অন্তরটাকে যে প্রশস্ত করতে হবে, নিজেদের কোনো প্রচেষ্টাও নাই, আর আল্লাহর কাছে বলিও না যে আল্লাহ তুমি আমাদের অন্তরটাকে প্রশস্ত করে দাও। তার মানে আমরা কৃপণতাটাকেই বেছে নিয়েছি, যেটা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাত হচ্ছে 3 রকম। রাসূল সাল্লাম বুঝিয়েছেন যারা খরচ করে, মানে হাত, আমরা হাত দিয়ে তো খরচ করি, তাই না? বলছে হাত হচ্ছে 3 রকম। আল আইদি সালাসাতুন ফায়াদুল্লাহিল উলিয়া। আল্লাহর হাত হচ্ছে সবার উপরে। তার মানে কি, আল্লাহ আজও পর্যন্ত অগণিতভাবে খরচ করেই যাচ্ছেন। এই জন্য আল্লাহর হাত হচ্ছে সবার উপরে। তারপর বলেছেন ওয়ায়াদুল মুতি আল্লাতি তালিহা। তার পরের হাতটাই হচ্ছে ওই ব্যক্তির, যেই ব্যক্তি খরচ করতে পারে। তার মানে আল্লাহর হাতের পরের মর্যাদাপূর্ণ হাতটাই হচ্ছে ওই ব্যক্তির হাত যে খরচ করতে জানে। তার মানে এখানে কোনো নবী রাসূল আল্লাহর ওলির কথা বলা হয় নাই, মানে যে পারবে। রাসূল বলেছেন আল্লাহর হাতের পরের মর্যাদাকর হাতটাই ওই ব্যক্তির হয়ে যাবে যেই ব্যক্তি খরচ করতে জানে। তো রাসূল বলেছেন ওয়ায়াদুল মুতঈ আল্লাতি তালিহা, মানে আল্লাহর হাতের পরের হাতটাই হচ্ছে যিনি খরচ করতে জানেন তার হাত। ওয়ায়াদুস সাইল আসুফলা, তবে যেই ব্যক্তি অন্যের কাছে চেয়ে বেড়ায় তার হাতটা হচ্ছে সবচেয়ে নিচে, মানে এটা হচ্ছে অনুত্তম হাত। আর অনুত্তমের হাতের চেয়ে উত্তম হলো যে দিতে পারে, মানে যার হাতটা এইভাবে থাকে, আর যারটা এইভাবে থাকে এটা কি মন্দ, নিন্দনীয়। আর যারটা এইভাবে থাকে এটা হচ্ছে সম্মানিত হাত। তার মানে আমাদেরকে আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, আমাদের হাতটাকে এইভাবে করতে হবে, মানে আমরা নেব না, এরকম করতে হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উপদেশ দিয়েছেন এটা বলার পরে, যে এই ফজিলত জানার পরেও তোমরা অপারগ কেন? তারপর রাসূল বলেছেন ওয়ালা তাজিজ আন নাফসিক
তোমার অন্তরের কৃপণতার কারণে তুমি হেরে যেও না, তুমি তোমার অন্তরের মন্দ চিন্তার কাছে তুমি নিজেকে হারিয়ে দিও না, তুমি হেরে যেও না, অপারগ হয়ে যেও না তুমি। তার মানে শয়তানের ভয়, প্ররোচনা, দান করে দেবে, এত টাকা চলে যাবে, তুমি এই চিন্তার কাছে তুমি নিজে হেরে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন রাসূলের মাধ্যমে। এই হাদিসটি আবু দাউদে রয়েছে। আবু দাউদের মধ্যে যাকাতের অধ্যায় 1649 নম্বরে আপনি হাদিসটি পেয়ে যাবেন। ওয়ালা তাজিজ আন নাফসিক, তুমি তোমার নফসের কাছে হেরে যেও না, তোমার দান করতে হবে, তাইলে নফস আবার সজীব হয়ে যাবে। কুমন্ত্রণার কাছে আপনি হেরে যেন না, আমাদেরকে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কৃপণতা এত মস্ত বড় একটা অপরাধ বা এত খারাপ একটা জিনিস, রাসূল বলেছেন ইত্তাকি জুলম, তোমরা জুলুম থেকে বাঁচো। ফাইন্না জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিন্তু কিয়ামতের মাঠে একেবারে ঘন অন্ধকার হয়ে তোমাকে ঢেকে নেবে, তোমার কোনো আলো থাকবে না, তুমি সামনে যে পথ চলবে তেমন কোনো ক্ষমতাই তোমার থাকবে না, তোমাকে অন্ধকারে ঢেকে নেবে অপরাধ। তারপরে বলেছেন অত্তাকুশুভা অত্তাকুশুহ, এবং তুমি কৃপণতা থেকে বাঁচো। কেন? রাসূল বলেছেন ফাইন্না শুহা আহলাকা মান কানা কাবলাকুম, তোমাদের পূর্বের জাতিদেরকে ধ্বংসই করেছে কৃপণতা, মানে বেশি পাওয়ার লোভ, নিজে কুক্ষিগত করে রাখার লোভ, এটা ওই জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে। ফলে কি হয়েছে? তারা সম্পদকে বাড়ানোর জন্য রক্ত ঝরিয়েছে, সম্পদের জন্য একজন আরেকজনকে হত্যা করেছে। রাসূল বলেছেন যে হামালাহুম আলা আন সাফাকু আদ্দাম, তারা রক্ত প্রবাহিত করেছে, মানে সম্পদ মালিক হওয়ার জন্য, যেটা আজকে আমাদের সমাজের কুক্ষিগত ব্যক্তিরা করে থাকে। সন্ত্রাস যাদেরকে বলি, যারা গুন্ডা বাহিনী, নেতার বাহিনী আমরা যেটাকে বলি, যারা এই ক্ষমতার লোভে মানুষকে হত্যা করে সম্পদ বাড়ায়, তাদের কথা বলা কেন হয়েছে? এটা কৃপণতা বলা হয়েছে। সে খরচ তো করবে না, বরং নিজে কিভাবে কোটিপতি হবে সেই জন্য সে রক্ত ঝরায়। এবং আর কি করে? মানুষ সম্পদের লোভ জন্মে গেলে কি করে জানেন? রাসূল বলেছেন ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, আর যেগুলো তাদের জন্য হারাম পথ ছিল সেগুলোকে তারা হালাল মনে করে নিল। তার মানে হালালগুলো আমাদের জন্য যেভাবে অর্জন করার অনুমতি রয়েছে, আমরা ওই হারামগুলোকেও হালালের মতো করে গ্রহণ করা শুরু করে দিলাম। ব্যাংকের চাকরি করা, এনজিওর সাথে জড়িয়ে যাওয়া, সুদ, ডাইরেক্ট সুদ খাওয়া, সুদে টাকা লাগানো, অন্যের জমিন এক হাত কেটে নেওয়া, ধোকামি করা, জেনে শুনে ওগুলোকে আমরা হালাল করে নিয়েছি। কাউকে ঠকানো, এটা বাতিল জিনিস আপনাকে জাপানি মাল করে দিয়ে দিবে। আপনি জানতেছেন যে এটা নেওয়ার পরে এটার অবস্থা শেষ, কিন্তু সে এটাকে আপনাকে একবারে পারফেক্ট ১ নম্বর মাল বলে দিয়ে দিচ্ছে। তো এটা কেন হয়? সম্পদের লোভ, এটা কৃপণতা, স্যাক্রিফাইস অন্তরে না থাকা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ইত্তাকিশ শুহ, তোমরা শুহ মানে কৃপণতা থেকে বাঁচো, এটা মস্ত বড় একটা অপরাধ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এক সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা এইভাবে বলেছিলেন কোন একটা ঘটনার প্রেক্ষিতে, তিনি বলেছিলেন যে আমাকে কেউ কৃপণতার অপবাদ দেবে, এর চাইতেও বড় কোনো রোগ আছে নাকি? তার মানে কৃপণতা হচ্ছে অন্তর অনেক বড় একটা রোগ। এই জন্য কৃপণতা থেকে বাঁচতে হবে, তাহলে আমাদের অন্তর প্রশস্ত হবে, তাহলে আমরা হয়তো দান সাদকা করতে সক্ষম হব। কারণ দান সাদকা করতে হবে, এটা অনেক নেকি, অনেক ফজিলত, এই জ্ঞান আমাদের সবার আছে, শুধু অন্তরটা আমাদের মরে গেছে। অন্তরকে প্রশস্ততা করা লাগবে। কটা বাজে এখন? 5 মিনিট বাকি আছে না? আচ্ছা, তো এখন পর্যন্ত আমি ফজিলতের দিকে যাইনি, এই জন্য বলেছি গুরুত্ব তুলে ধরতে গেলে অনেক কথা থাকবে, তবে শর্ট করে দিচ্ছি। 5 মিনিটের মধ্যে দেখি 2-1টা ফজিলতের কথা আপনাকে বলা যায় কিনা। অন্তরকে প্রশস্ত করার জন্য এই টিপসগুলো আপনার লাগবে। সেটা কি? যেটা কোরআন হাদিসে বলা হয়েছে। কোরআন হাদিসে কি বলা হয়েছে? বলা হয়েছে দান সাদকা করলে সম্পদ কমে না। আপনি এই কথার প্রতি ঈমান আনেন, এনে ট্রাই করেন। বলা হয়েছে দান সাদকা করলে এটা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে, এই কথার প্রতি ঈমান আনেন। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি খরচ করে আমি তাকে দুনিয়াতে তার ডাবল দুনিয়াতেই ফেরত দেব, আর পরকালে তো জান্নাত আছে। তাই এই কথাগুলো মেনে নিতে হবে, তাইলে অন্তর প্রশস্ত হবে, আর নাইলে অন্তর প্রশস্ত হবে না। এই জন্য কোরআন হাদিসের কথা মেনে নিলেই আমাদের অন্তর প্রশস্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস নিয়ে নেন, আবু হুরায়রা তার বর্ণনাকারী। রাসূল বলেছেন মা নাকাসা সাদাকাতুম মিন মাল, এটা ইমাম মুসলিম কোট করেছেন। হাদিস নাম্বার হচ্ছে 6486, কিতাবুল বিররি ওয়াস সিলার মধ্যে আপনি হাদিস পেয়ে যাবেন, 46 নম্বর অধ্যায়, যে মা নাকাসা সাদাকাতুম মিন মাল, যেই মাল সাদকা করা হয় সাদকার কারণে তার মাল কোনোদিন ঘাটতি হবে না। এটা রাসূল বলেছেন, আর হাদিস মুসলিমের আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রেক্ষিতে আয়াতই রয়েছে, আল্লাহ নিজে কি কথা বলে নাই?
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে সুদখোরকে নিশ্চিহ্ন করে দেওয়ার কথা বলতে গিয়ে আল্লাহ এই কথাটা বলেছিলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সাদকাকে বাড়িয়ে দেন। যে ব্যক্তি সাদকা করে এটাকে আল্লাহ নেকিও বাড়ান আর তার সম্পদকেও বাড়িয়ে দেন। নেকিটাকে কিভাবে বাড়ানো হয়, সদকার নেকিটাকে আপনি বুখারী মুসলিমের সে হাদিস নিয়ে নেন। রাসূল বলেছেন, মা মিন আহাদিন বা লা ইয়াতাসাদ্দাকু আহাদুন বি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব, যে কোনো ব্যক্তি যদি তার হালাল ইনকাম থেকে একটা খেজুর পরিমাণ কিছু হলেও দান করে, ফাইন্নাহু ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ সেটা তার ডান হাতে গ্রহণ করেন। ফায়ুরাব্বিহা লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু আও কালুসাহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল আও আযামা। রাসূল বলেছেন, যেই ব্যক্তি তার হালাল ইনকাম থেকে, এই শব্দটা বলবেন না, হালাল ইনকাম ছাড়া কিন্তু আল্লাহ কবুল করে না। তা হালাল ইনকাম থেকে যদি অল্প পরিমাণও দান করে, এটা কিভাবে বিশাল হয়, আল্লাহ সেটা তার ডান হাতে গ্রহণ করে এটাকে লালন পালন করতে থাকেন। যেমন একটা ছোট বাচ্চাকে আমরা লালন পালন করতে করতে বড় একটা অস্ট্রেলিয়ার গাই বা বাছুর বানাই ফেলি না, একটা বড় বিশাল আকৃতির গরু। যেমন আরবরা বড় বড় উট পালে, আল্লাহ সেটাকে এই নেকিটাকে বাড়াতে বাড়াতে মিসলাল জাবাল বলা হয়েছে, পাহাড় সমান নেকি করে দেয়, আও আযামা, বরং পাহাড়কে পর্যন্ত ছাড়িয়ে যায় কারো কারো। এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন, যে বুখারীতে আপনি 1410, 12, 13 হাদিসগুলোর মধ্যে পেয়ে যাবেন। তাহলে এটা বাড়ে। আল্লাহ বলেছেন, মা নাকাসা সাদাকাতুম মিনাল মাল, মাল থেকে সাদাকা করলে কোনোদিন কমে না। এই কথার প্রতি ঈমান আনেন, তাহলে আপনি সাদকা করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ প্রতিদিন ফেরেশতা নিযুক্ত করে দেন, তারা বলে, ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাইক। একটু আগেই বলেছি না, আল্লাহ দুনিয়াতেই দেবে। তা আল্লাহ বলেছেন, তুমি যদি দান সাদকা করো, আনফিক, তুমি খরচ করো, উনফিক আলাইক, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। যে হাদিসটি আপনি, এটাও বুখারীতে রয়েছে, বুখারীতে 4684 এবং মুসলিমে হাদিসটি 2198-তে রয়েছে। তার মানে দুনিয়াতে আপনি পেয়ে যাবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে বলেছেন, সূরা সাবা 34 নম্বর সূরার মধ্যে আছে, যে আমি তাকে আরো দ্বিগুণ করে পৃথিবী তাকে রিটার্ন করব। এটা আছে। যে কথাটা অনেকের নজরান্দাজ হয় নাই, দান সাদকা সম্পর্কে অনেক বক্তব্য শুনেছেন। একটা পয়েন্ট আপনাকে বলে দিই, আল্লাহ মানুষকে ক্ষমা করার জন্য অনেক ব্যবস্থা কিন্তু করেছেন। যেমন ওযু করলে পাপ ধরে যায়, নামাজ পড়লে কি হয়, পাপ মিটে যায়, সিয়াম রাখলে পাপ মিটে যায়, হজ কবুল হয়ে গেলে একবার সরাসরি জান্নাত। এই কথাগুলো আছে না? আল্লাহ ফেরেশতাদেরকে সম্মানিত করেছেন শাফাত দিয়ে। কিয়ামতের মাঠে কিছু মানুষ ইবাদত দিয়ে ঠেকে যাবে, আটকে যাবে, তখন ফেরেশতারা সুপারিশ করবে। অনেক ফেরেশতারা আছে, জিবরাইল আলাইহিস সালাম নিজেও সুপারিশ করবে মুসলিমদের জন্য, আল্লাহ একে ক্ষমা করে দেওয়া হোক। অনেককে ফেরেশতাদের সুপারিশে ক্ষমা করে দেওয়া হবে। তার মানে এই গুণটা আল্লাহ ফেরেশতাদেরকে কেন দিলেন না? মানে আল্লাহ চায় আমাদেরকে ক্ষমা করতে। এখানে ফেরেশতাদের সম্মান বোঝানো হচ্ছে, কিন্তু পরক্ষণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে চাচ্ছেন, যে তাদের সুপারিশে আমাদেরকে মাফ করা হবে। আল্লাহ সেই ক্ষমতা রাসূলকে দিয়েছেন, যে এ রাসূল আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে এবং কতক কতককে আমি জাহান্নাম থেকে মাফ করে দেব। তাহলে এটা আল্লাহ ব্যবস্থা করেছেন। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবস্থা করেছেন দোয়া। একে অপরের জন্য দোয়া করে আল্লাহ বলছেন, দোয়া কবুল করে মাফ করে দেবো। যেমন 40 জন যদি কোনো তাওহীদবাদীর জানাজার সালাত আদায় করে, তাহলে 40 জন যদি কমের পক্ষে জানাজার সালাত আদায় করে, আর তারা যদি বলে আল্লাহকে মাফ করে দেবো, আল্লাহ বলছে আমি ওকে মাফ করে দেবো। অনেক বড় ব্যাপার। এটা ইমাম মুসলিম কোট করেছেন, জানাজার অধ্যায় পেয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ছেলের মৃত্যুর সময় এই হাদিসটা বর্ণনা করেছিলেন। এতটা মান আপনাদের, কিন্তু পরক্ষণে কি দেখাতে চাইলাম, যে আল্লাহ ক্ষমা করতে চায়, শুধু একটা সাবাব, একটা শুধুমাত্র নুকতা চায়, যে ওকে ক্ষমা করার কোনো একটা কিছু পেশ হোক, আমি ক্ষমা করে দিব। ঠিক তেমনি আল্লাহ বলেছেন, হে নবী, আপনার উপরে আমি এটা দায়িত্ব দিলাম, যারাই কোনো মুসলিমরা খরচ করবে, আপনি তাদের জন্য দোয়া করবেন। রাসূলকে বলে গেছেন আল্লাহ, মানে রাসূল জীবদ্দশাতেই আমাদের জন্য ক্ষমা আল্লাহর কাছে চেয়ে গেছেন। রাসূল আমাদের সবার জন্য ক্ষমা চেয়ে গেছেন। ক্ষমা কিন্তু লটকে আছে, কার উপরে গিয়ে পড়বে? যে দান করবে, মানে যে দান করতে পারবে তার উপরে সেই দোয়া ফিট হয়ে যাবে। আর যারা কৃপণতা করতেছেন, তার মানে আপনি রাসূলের দোয়া থেকে পর্যন্ত মাহরুম, কত কিছু থেকে মাহরুম হয়ে গেছেন আপনি। এই হাদিসটা নিয়ে নেন, কোরআনের মধ্যে সূরা তাওবা 9 নম্বর সূরা 103 নম্বর আয়াত আল্লাহ কথা বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতুকা সাকানুল লাহুম। এটা হচ্ছে আয়াত, যে তাদের কাছ থেকে যাকাতের সাদকার মালগুলো গ্রহণ করেন, এটা গ্রহণ করে তাদেরকে পবিত্র করেন, এবং যারা সাদাকা নিয়ে আসবে তাদের জন্য হে নবী আপনি নিজে দোয়া করে দেন, কারণ আপনার দোয়া তার মনের প্রশান্তির সবচেয়ে বড় কারণ।
কিছু পাক বা না পাক অঢেল দিয়ে দিয়েছে, রাসূল বলে দিয়েছে দোয়া, ওইটাই সাহাবীর জন্য যথেষ্ট। আল্লাহ বলেছেন এই কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লি আলা ফুলানিন, আল্লাহ এই ব্যক্তি খরচ করেছে, আল্লাহ তুমি এর উপরে সালাত পাঠ করো, সালাত নাজিল করো। আমরা বলি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ? আমরা কি জানি, কেউ যদি একবার রাসূলের উপরে সালাত পাঠ করে সে কি পাবে? 10 বার সালাত প্রাপ্ত হবে, 10টা পাপ মাফ হয়ে যাবে, 10টা মর্যাদা উঁচু হবে। আর আমরা সবাই রাসূলের জন্য সালাত পড়ি, আর রাসূল আমাদের জন্য সালাত পড়ে গেছেন কাদের জন্য? যারা দান সাদকা করে, বোঝেন? মানে যারা খরচ করে, কৃপণ না, তাদের জন্য রাসূল সালাত পড়ছেন, দুরূদ পড়ছেন। আর রাসূলের দুরূদটা কি? আমরা যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, জানেন এটা কি? আল্লাহ তাকে ক্ষমা করো, তাকে রহম করো, তার মর্যাদা বৃদ্ধি করো, তার উপরে দয়া করো, সবগুলো এই সালাতের মধ্যে শামিল। যেমন এক্সাম্পল স্বরূপ যে কোনো খাদ্য ধরে নেন, বিরিয়ানি বলেন, মিক্স জাতীয় খাদ্য, পায়েস বলেন বা চা বলেন, তাতে কি থাকে? অনেকগুলো মিশ্রণ থাকে না? আলাদা আলাদা করে বলতে হয় না, এটাতে চিনি আছে, পানি আছে, দুধ আছে, চা আছে, বলতে হয়। শুধু আপনি বলতে এটা কি? এটা চা, তাই না? এটা চা, চা বললে আপনি বুঝতে পারেন এটার মধ্যে এই জিনিসগুলো থাকে। তো সালাত মানে হচ্ছে আল্লাহ আপনাকে ক্ষমাও করবেন, দয়াও করবেন, আপনার উপরে রহমও করবেন, আপনার পাপগুলোকে মাফও করবেন, মর্যাদা উঁচুও করবেন। কিন্তু এক শব্দ দিয়ে বোঝানো হয়েছে সালাত। রাসূলকে বলা হয়েছে আপনি তাদের উপরে সালাত পড়েন যারা দান সাদকা করে। এই হাদিস আপনি পেয়ে যাবেন বুখারীতে, মুসলিমেও রয়েছে। বুখারীতে 1497, মুসলিমে হাদিসটি 2382-তে রয়েছে। তাহলে এটা হচ্ছে অনেক বড় একটা ফায়দা যে সাদাকা করলে রাসূলের দোয়া আপনি প্রাপ্য হয়ে যাবেন, যেটা কিয়ামতের মাঠে কার্যকর হয়ে যাবে। এইভাবে বলতে গেলে অনেকগুলো কথা আসবে বিচারের মাঠে, এটা না বললেই নয়। সেখানে কোনো ছায়া থাকবে না, সবাই জানেন। রাসূল বলেছেন কিছু ব্যক্তিরা আছে, তারা থাকবে তাদের দানের ছায়ার নিচে। তারা যে খরচ করেছে এটা আলাদা একটা ছায়ার রূপ নেবে, এবং তার খরচের মান অনুযায়ী ঘনত্ব বরত্ব বাড়বে। তার মানে যারা অল্প করেছে অল্প ছায়া, যেমন অনেক সময় অনেক প্রচন্ড রোদ, আপনি গাছের একটা পাতার নিচে হলেও গিয়ে দাঁড়াইতে চান, অনেক সময় পান না, কেউ একটু পায়, কেউ বেশি পায়, পায় না? রাসূল বলেছেন কুল্লু মরিইন আলা জিল্লি সাদাকাতিহি ফি জিল্লি সাদাকাতিহি, মানুষের বিচার হাত্তা ইয়াফসালা বাইনান নাস আও ইয়াহকুমু বাইনান নাস। এই হাদিসটি মুসনাদে আহমদ 17333-এ রয়েছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে 3310 নম্বরে রয়েছে, এবং সহিহ ইবনে খুজাইমাতে রয়েছে। রাসূল বলেছেন বিচার শেষ না হওয়া পর্যন্ত একজন দানকারী সে ততক্ষণ তার ছায়ার নিচে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হবে। আর বিচার কি একটা দুইটা সময় নিয়ে হবে? একদিন সমান পৃথিবীর 1000 বছরের সমান, একদিন 1000 বছরের সমান একটা দিনের বলা হয়েছে। আর সেখানে দাঁড়ানো কি সম্ভব? যেখানে 1 ঘন্টা রৌদ্র দাঁড়ানো যায় না। তাহলে যেই ব্যক্তিরা দান সাদকা করে সে কোথায় থাকবে? তার দানের ছায়ার নিচে থাকবে। এইভাবে দান সাদকার ফজিলত বলতে গেলে অনেকগুলো কথা রয়েছে। আর সবচেয়ে বড় ফজিলত যেটা পেয়ে যাবেন, যে দান খরচ করলে ওই টাকাগুলা আপনাকে জাহান্নামের আগুন থেকে ঠেকিয়ে দিবে। এটা সবচেয়ে বড় ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে বলছিলেন, আলা আদুল্লুকা আবওয়াবুল খায়র, আমি কি তোমাকে সব থেকে কল্যাণকর ইবাদতগুলোর কথা বলে দেব? দরজা, এগুলো দরজা। বলছেন নাম ইয়া রাসূলুল্লাহ, বালা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমু জুন্নাহ আস-সাদাকাতু তুতফিউল খাতিআহ কামা ইউতফিউ আল মাউন নার। পানি যেভাবে আগুনকে ঠান্ডা করে দেয়, নিভিয়ে দেয়, সাদাকা করলে মানুষের পাপ এভাবে ধূলিসাৎ হয়ে যায়, অকেজু হয়ে যাবে আপনার। মানে বারুদের মধ্যে পানি ঢেলে দিলে ওই বারুদের মধ্যে আগুন লাগান জ্বলবে না। তো যাদের পাপ আছে এগুলো কিন্তু বারুদ, জাহান্নামের আগুন পেলে ধাউ ধাউ করে জ্বলে যাবে। কিন্তু যে ব্যক্তিরা সাদকা করেছেন ওই পাপের উপরে যেন পানি ঢেলে দেওয়ার মতো হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো কথা বলেছি, আল্লাহ আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে মেনে নিয়ে সেইগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে যতটা আল্লাহ তুমি রিজিক দিয়েছো তা থেকে আমাদেরকে খরচ করার মতো আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। আমাদের অন্তরের কার্পণ্য থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমাদের অন্তরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাদ, যেহেতু গুরুত্ব এবং ফজিলত এটা প্রথম বক্তব্য, এই জন্য আরো অনেক কথা থেকে গেছে। ইনশাআল্লাহ এটা আমরা অন্য কোনো দিন পর্যায়ক্রমে নেটে এটা আমরা ছাড়বো। সর্বশেষ একটা আয়াত যেটা না বললেই নয়, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 92 নম্বর আয়াতে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।
তোমরা যেটাকে পছন্দ করো, যে সম্পত্তিকে তোমরা পছন্দ করো, এই পছন্দনীয় জিনিসটা প্রয়োজন অনুযায়ী যদি আল্লাহর রাস্তায় খরচ করতে না পারো না, আল্লাহ বলেছেন জান্নাতে ঢোকা তো দূরের কথা, তার নাগাল পর্যন্ত যেতে পারবে না। আল্লাহ বলছেন লান তানালুল বিররা, এখানে বীর বলে আল জান্নাতকে উদ্দেশ্য করা হয়েছে। তাফসীর পড়েন, বীর মানে নেকি, আর নেকি দিয়ে জান্নাত পাওয়া যায়। আর তাফসীরে সরাসরি বলা হয়েছে লান তানালুল বিররা, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢোকা তো দূরের কথা, তার সীমানায় যেতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যেটাকে পছন্দ করতেছো এটা যদি আল্লাহর রাস্তায় খরচ করতে না পারো তাহলে তোমরা জান্নাতে ঢুকতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে উল্লেখ করেছে। ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আর তোমরা কে কি যে খরচ করো আল্লাহ বলছে এটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। এজন্য আপনি ভাববেন না যে আল্লাহ কি মানে জানবে কিনা, বা আমরা তো কেউ জানি না কে কতটা দাতা, কিন্তু আল্লাহ বলছেন আমি কিন্তু জানি। তার মানে সেই দিন আল্লাহর ইলমের ভিত্তিতেই ফয়সালা হয়ে যাবে যে আপনি জান্নাতে ঢুকতে পারবেন কি পারবেন না, এমনটা যেন না হয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে অঢেলও কিন্তু দান করতে বলা হয়নি যে আপনি অঢেলটা দান করেন, বরং আল্লাহ সুবহানাল্লাহ মানে কথা এত চমৎকার ভাবে কোরআনে ব্যক্ত করা হয়েছে যে আপনার কাছে জিজ্ঞেস করে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা কি খরচ করবে এটা জানতে চায়, কতটা খরচ করবে। আল্লাহ যে কথাটা বলেছেন এটা যদি কোনো ব্যক্তি আমল করতে সক্ষম হন তাহলে করে দেখান। আল্লাহ বলছেন কুলিল আফওয়া, তাদেরকে বলে দেন অতিরিক্ত যেটা ঘরে জমা আছে সেটা দান করে দিতে। কি মনে করে আল্লাহর কিছু বলে নাই, বলছে ও আপনাকে জিজ্ঞেস করবে কতটা দান করব, আপনি বলে দেন যে তোমার কাছে যেটা অতিরিক্ত আছে সেটা দান করে দাও। বলেন তো দেখে আমাদের অ্যাকাউন্টগুলো আর ব্যাংকের ডয়ার যদি চেক করা হয় কি অবস্থাটা হবে। যে আজকেই বলা হয় আমাদের যার কাছে যেটা অতিরিক্ত আছে, যেটা আমাদের কাজে না পড়ে আছে ব্যাংকে বছরকে বছর, এটা দান করে দেন, অবস্থাটা কি হবে? সুবহানাল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অতিরিক্তটাই দান করো। আল্লাহ আপনার রিজিক চায় নাই যে আজকে এটা খাদ্যের জন্য নিয়ে বসেছেন, এটা আপনি খাবেন, এটা চায় নাই। বলছে পাতিলাতে অন্য ভাত যেগুলো আছে রিজার্ভ পড়ে থাকবে ওটা দিয়ে দাও। অতিরিক্তটা চেয়েছেন আল্লাহ, আল্লাহ কার উপর বোঝা করতে চান নাই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে রিজিক বৃদ্ধি করে দাও এবং আমাদের যে রিজিক দিয়েছো সেগুলো তোমার রাস্তায় খরচ করার তৌফিক দান করো, এবং আমাদের মুসলিমদেরকে আল্লাহ তুমি এতটা স্বাচ্ছন্দ্য সচ্ছলতা দান করো যাতে কোনো কাফেরের সম্পত্তি দেখে আমরা ধোঁকা না খাই এবং কোনো কাফেরের দ্বারস্থ যেন আমাদের হতে না হয়। আমরা বহু দেখেছি, বহু মুসলিমকে দেখেছি হিন্দুর দোকানে চাকরি করে, যদিও বলবেন জায়েজ, আমি বলবো এটা হচ্ছে একটা নিন্দনীয়, এটা অত্যন্ত নিন্দনীয় যে একজন মুসলিম হচ্ছে সবচেয়ে সম্মানিত, আজকে অভাবের কারণে একটা হিন্দুর দোকানে ওকে চাকরি করে খেতে হবে, খ্রিস্টান দোকানে চাকরি করে খেতে হবে। এটা আপনার নিন্দনীয় লাইফ। আপনি আল্লাহর কাছে আশ্রয় চান যে আল্লাহ এই লাইফ আমি তোমার কাছে চাই না। কারণ একটা হিন্দুর দোকানে যখন আপনি চাকরি করবেন ও আপনার সবসময় মাথার উপরে, আর ও আপনাকে কটাক্ষ করে কথা বলবে, তিরস্কার করে কথা বলবে, ওকে আপনার সম্মান করতে হবে যেখানে ওকে আমরা বলি মালাউন, লানতপ্রাপ্ত, গজবপ্রাপ্ত। কিন্তু মুসলিম অসহায় হয়ে এই হিন্দুদের দোকানে কাজ করে, এটা মেনে নেওয়ার মতো না। মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও এবং তাদেরকে যেন কোনো কাফিরের গোলামি করতে না হয়, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। এবং আল্লাহ তুমি আমাদেরকে যে রিজিক দিয়েছো, আমাদের মা বোনরা, এই বক্তব্য কিন্তু আমাদের মা বোনদের জন্যও, যদি তারা এখানে উপস্থিত নাই হয়তো পেছনে, আচ্ছা যাই হোক, হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ, ওনাদেরকে আমরা যেটা বলবো দানের ক্ষেত্রে কিন্তু পুরুষের চাইতে মহিলাদের সম্পত্তি কিন্তু কম, এটা জানেন, কিন্তু দানের ক্ষেত্রে তারা কিন্তু পুরুষের চাইতে বেশি দান করে। কারণ ঘরের ভিতরে তাদের যে দানগুলো অগাতরে খরচ করে দেওয়া, আপনাকে খাইয়ে দেওয়া, বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছে, মায়েরা কিন্তু কম খায়, স্বামীকে বেশি খাওয়ায়, সে কম খায়, এগুলো কিন্তু তার দানের অন্তর্ভুক্ত হবে। এটা হচ্ছে তার মনের যে প্রশস্ততা আছে এটা তার প্রমাণ। তারপর তারা কম হলেও আশেপাশে দেয়, কিছু চাইতে আসলে কেউ দেয়। আর পৃথিবীর ইতিহাসে আপনি কয়জন দাতার নাম জানেন? হয়তো বলবেন আবু বকর, ওমর, ওসমান, তাদের নাম জানেন, কিন্তু তাদেরকেও টেক্কা দিয়েছে এরকম আছে কোনো মহিলার নাম জানেন? নাম নাই? কে নাম বলেন? তাহলে প্রথম স্থানে রয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সর্বপ্রথম নারী যার কোটি কোটি টাকা, ধরে নেন বর্তমান সময়ের কোটি কোটি টাকা সে ইসলামের জন্য বিলীন করে দিয়েছে, যেই জায়গায় কেউ পৌঁছতে পারবে না। তারপরে তার মেয়ে যারা আছেন তারা। আর দানের ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দান অনেক আবু বকর সিদ্দিকের মতোই, সিদ্দিকের মেয়ে সিদ্দিকের মতোই, কিন্তু তাকে পর্যন্ত হার মানিয়ে দিয়েছে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। জানেন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি হলো উম্মাহাতুল মাসাকিন, তাকে মিসকিনের মা বলা হয়। কি মনে করেন আপনি, যার ইতিহাস আমাদের কাছে আড়াল পড়ে গেছে? তিনি নিজে ইনকাম করতেন, তার বিজনেস ছিল, আর তিনি অগাতরে মিসকিনদেরকে দান করত। রাসূল তার মর্যাদা তুলে ধরতে গিয়ে একদিন বলেছেন স্ত্রীদের কাছে যে তোমাদের মধ্যে যার হাত সবচেয়ে বেশি লম্বা সে প্রথম আমার সাথে সাক্ষাৎ করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে এরপর থেকে আমরা প্রত্যেকের হাত মাপা শুরু করে দিলাম যে কার হাতটা বেশি লম্বা। বুঝেন,
বলতেছেন যখন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল আমাদের 9 জন স্ত্রীদের মধ্যে, তখন বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাতের কথা বলে নাই, বরং ডানের হাতের কথা বলেছেন। কারণ আমাদের মধ্যে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি দাতা ছিলেন, তিনি বেশি দান করতেন। তাহলে তার মর্যাদাটা এইভাবে বলেছে, উম্মাহাতুল মাসাকিন বলা হয়েছে, মিসকিনদের মা। এই জন্য মহিলাদের দান অবশ্যই অনেক বেশি ব্যবধান রাখে আমাদের চাইতে, কিন্তু তাদেরটা বক্তব্যে আসে না। আপনি বলেন তো দেখি, আপনি দান করলে কয় টাকা দিবেন? বেশি জোর আপনার সব পকেটের সবচেয়ে বড় নোট কোনটা? 1000, তাই না? জীবনে দিচ্ছেন আজ পর্যন্ত আমার মনে হয় না, আমি তো দিইনি। 100 টাকা, এটা অনেকে কম বেশি দেয়, 500 দেয়। কিন্তু একটা মহিলা যখন তার কানের রিং খুলে দিয়ে দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হাতের আংটি খুলে দিয়ে দিয়েছিল, ওটার দাম কত? কমের পক্ষে 5000, 10,000 হবে না? স্বর্ণের একটা রিং যদি কানের খুলে দিয়ে দেয় 10,000 টাকা হবে না? 5,000 টাকা হবে না? তাহলে বুঝেন, তাহলে এটা কি সাহাবীরা করেছিল কি করে নাই? মহিলারা করে নাই এটা? এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মধ্যে স্বর্ণগয়না দিয়ে দেয় নাই? তার মানে মহিলাদের দান অনেক বেশি, হয়তো এটা প্রকাশ পায় না। তো অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আমাদের মা বোনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট সচ্ছল করো, তাদের স্বামীদেরকেও আল্লাহ উদার করুক, যে তাদের কাছেও টাকা পয়সা জমা রাখুক, দেখ, এবং তারা তা থেকে খরচ করতে পারুক। এটা আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তুমি আমাদের উভয়কে কল্যাণের উপরে রাখো, আমাদেরকে তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহ